আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে দুপুরের রান্নার একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি কচুর পুরপুরি করব আর এই যে ডালের পুরপুরি করব, দুটাই আজকে শুকনা তরকারি করব। কচুটা যেহেতু বাসাতে সবাই খায় না, শুধু আলামনির আব্বুই খাবে, তার জন্য অল্প একটু নিয়ে নিয়েছে। ডাল পুরপুরি আমার ফারদিনের খুব পছন্দ, ডাল পুরপুরি হলো ওর আর কিছুই লাগে না, তাই একটু ডাল পুরপুরি করে নেব। আর তিন ভাই মিলে যা মনে হচ্ছে তাই করতেছে। আর বাসায় আমার বড় ছেলে আসলে আমাকে অনেক হেল্প করে। আমি এদিকে রান্নার কাজ করতেছিলাম আর আমার আলামিন ফারদিন ওরা দুই ভাই মিলে সব কিছু ঘর দর গুছিয়ে সব পরিষ্কার করতেছিল। এদিকে ডাল পুরপুরিটা আমি হাতে মেখেই সব কিছু মশলা দিয়ে তারপরে হাতে মেখে চাপিয়ে দিব। আর হচ্ছে কচুর তরকারিটা একটু কষিয়ে নিতে হবে, তারপরে কচুর তরকারিটা করব। আমি এগুলো এইদিকে সকালে উঠে নাস্তা, আলামিন বাজারে গেছিলো আর আব্বুর কাছে গেছিলো। বাজার থেকে নাস্তা নিয়ে এসেছে, পরোটা ডাউল নিয়ে এসেছে। নাস্তা খাওয়া দাওয়া শেষেই তো আমি রান্নাটা কমপ্লিট করে একটু আমার বড় বোনের বাসায় যাব। আমার বড় বোন ডেকেছে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিব। তাই আলামিনকে বললাম আমি এদিকে রান্না করি, আব্বু তুমি এদিকে ঘরটা গুছিয়ে নাও। তো আলহামদুলিল্লাহ ছেলে আমার অনেক ভালো, বড় ছেলে আমার বাসায় আসলে আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে সাহায্য করে, আমার খুব ভালো লাগে। আমার মেয়ে নাই, তাই কী হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। আমার ছেলে আমাকে অনেক হেল্প করে, বাড়িঘর গুছানো থেকে কাজকাম সব কিছু আমাকে হেল্প করে। আমার আলামিন আছে তাই আমার একটু অনেক সাহায্য হচ্ছে। তো এই তো আমি এদিকে সব কাজকাম করতেছিলাম। ফারদিন একবার করে আসছিল আর আম্মা করে ডাকছিল আর চলে যাচ্ছিলো। ওদিকে আমি ডাল পুরপুরিটা গ্যাসে চুলে চাপিয়ে দিয়েছি আর এদিকে কারেন্টের চুলাতে কচুর পুরপুরিটা করব, তাই কারেন্টের চুলাতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন কচুরটা ভালো করে কষিয়ে এটা দিয়ে দিব। আর এদিকে আমার বড় ছেলে ও আমার রুম গুছাতে লেগে গেছে। আর এই যে আমার ফারদিন যখনই রুম গুছাবে ফারহান তখনই তোর খাটে উঠে বসা লাগবে। ও বসতে থাকে খাটে, মানে বিছানা পরিষ্কার করতে দেখলে ঝাড়া দিতে দেখলে ও বিছানা উঠে বসে যায়। আর ফারহানকে জ্বালাচ্ছিল, তাই আলামিন রেগে যাচ্ছিল ফারদিনের উপরে। তিন ভাই সারাক্ষণ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণই খুনসুটি করতেই থাকে। আর আসলে দুনিয়াতে পাগলের অভাব নাই। তো আমি কাজকাম কমপ্লিট করে একটু আমার বড় বোনের বাসায় বের হয়ে যাব। তাই তো আমার আলামিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে বলতেছিলাম যে আব্বু তুমি এটা করে নাও, আর আমি একটু বড় আপার কাছে চলে যাব, এখন বের হয়ে যাব। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু। আর এই তো পাগলের অভাব নেই দুনিয়াতে বলতেছিলাম কেন, ওই যে ওই ভাইয়া দুইটা দেখেন, আসলে ওদের মনে কোনো কলেজের কাজ ছিল। আল্লাহ হাফেজ।